আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে এত সুন্দর একটা মনোমুগ্ধকর কার্টুন ভিডিও মেক করা যায়। দেখেন যে একটা পাখি উড়ে যাচ্ছে এবং সাথে সাথে সুন্দর মিউজিক হচ্ছে, মানে পাখির যে ডাক সেগুলো হচ্ছে। এই কাজটি কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি দেখাই দেওয়ার চেষ্টা করব। গত ভিডিওতে আমরা দেখছিলাম যে প্রথম যে ক্লাসটি ছিল যে কিভাবে মানুষকে হাঁটানো যায়। এই যে ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নেবেন। তো চলুন আজকের ক্লাস শুরু করা যাক। ওকে, প্রথমে আমরা কি করব যে ক্যাপকাট যে অ্যাপসটি আছে সেটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাইছিলাম যে উপরে যে এই টেক্সট টু ইমেজ এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা যায় কিভাবে, এছাড়াও ক্রোম ব্রাউজার থেকে কিভাবে ডাউনলোড করা যায়। তো আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে পারেন অথবা ক্রোম ব্রাউজার থেকে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। যদি এখানে এসে আপনি লেখেন যে কার্টুন ভিডিও ব্যাকগ্রাউন্ড তাহলে পেয়ে যাবেন। আমি গত ভিডিওতে দেখাইছিলাম, বা গত ভিডিও যারা দেখেননি দেখে নেবেন, না দেখে নিলেও সমস্যা নাই। এই ভিডিও থেকে কিভাবে পাখি উড়ানো হয়, কিভাবে কার্টুন ভিডিও বানানো যায় বা পাখি উড়ে উড়ে যাচ্ছে সেটা আমি দেখাচ্ছি। তো এখানে যদি আপনি কার্টুন ব্যাকগ্রাউন্ড লেখেন তাহলে অসংখ্য ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন জাস্ট। ওকে, অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি যদি কার্টুন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড পাবেন। এখান থেকে ফ্রি পিকের যে ওয়েবসাইটটি আছে এখান থেকে ডাউনলোড করে আপনারা কার্টুন ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবেন, ঠিক আছে। আশা করি যে আপনাদের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা শেষ। এখন যেটা করতে হবে যে এই ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এই যে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর কী করব, আমরা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ভিডিও আইকনে ক্লিক করা আছে, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা এই ফটো মানে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ফটোটাকে নেব, এই কারণে এখানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এই ফটোতে ক্লিক করে দিলাম। ফটোতে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন যে একটা ব্যাকগ্রাউন্ড আমার ডাউনলোড করা আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটি আমি নেব, যে ব্যাকগ্রাউন্ড আপনার ডাউনলোড করা থাকবে ঠিক ওই ব্যাকগ্রাউন্ডটি আপনি নিয়ে নেবেন। তো এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর নিচের দিকে যদি আপনি আসেন দেখেন অ্যাড নামে একটা অপশন পাবেন। তো এই অ্যাড অপশনটাতে ক্লিক করে দিতে হবে জাস্ট। তো আমি ক্লিক করে দিলাম। দেখেন যে ব্যাকগ্রাউন্ডটি চলে আসছে, স্ক্রিনে ব্যাকগ্রাউন্ডটি সুন্দর করে চলে আসছে। এই যে ব্যাকগ্রাউন্ড, এটা লেয়ার, ঠিক আছে। তো এখন কি করব, এই যে লেয়ারটি আছে লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ব্যাকগ্রাউন্ডের এই দিকে আঙ্গুল দিয়ে একটা চাপ দেব এবং নিচের দিকে আঙ্গুল দিয়ে একটা চাপ দেব। তাহলে কি হবে যে ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে যে একটু বড় হয়ে যাবে। কেন বড় হয়ে যাবে, দেখেন ব্যাকগ্রাউন্ডের নিচে একটা হচ্ছে যে ব্ল্যাক লাইন দেখা যাচ্ছে, এখানে একটা টেক্সট দেখা যাচ্ছে। আমি চাচ্ছি এটা যেন না থাকে এবং সুন্দর হয়, ঠিক আছে। এই কারণে আমি জাস্ট দুই আঙ্গুল ধরে একটু চাপ দিলাম। দেখেন এইভাবে কি করলে জুম হয় সুন্দর করে। জাস্ট জুম হয়ে গেল, এখন সুন্দর যাচ্ছে। আমরা কি করব, এখানে বার্ড উড়াবো। তার আগে কি করব, আমরা এখানে এই যে নিচের যে লেয়ারটি আছে লেয়ারের এই সাদা অংশটিতে ধরে যদি একটু টান দিই তাহলে এটা বৃদ্ধি পাবে, ঠিক আছে। কেন বৃদ্ধি করে নিচ্ছি, কারণ উপরে দেখেন যে মাত্র 3 সেকেন্ড, এইটা আমরা চাচ্ছি যে 10 সেকেন্ড যেন হয় বা 15 সেকেন্ড, আপনি যতটুকু নিতে চাচ্ছেন। জাস্ট আমি করে এই 14 সেকেন্ড নিয়ে নিলাম। ওকে, দেখেন 14 সেকেন্ডের আমরা একটা ভিডিও তৈরি করে ফেলবো। যত মিনিটের ভিডিও করতে চান, যত সেকেন্ডের চাচ্ছেন ঠিক ওইভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটি করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ডটি করে নেওয়া শেষ। এখন দেখেন আমরা ক্রোমাটুনস থেকে পাখি উড়ানো শিখব, ঠিক আছে। কিন্তু ক্রোমাটুনস অ্যাপসটা না গিয়ে এখান থেকে আমরা পাখি উড়াইতে পারবো। এর জন্য কি করতে হবে আমাদেরকে জানেন, এই যে নিচের দিকে এসে যে ক্রস আইকনটি আছে, অ্যারো আইকনটি, জাস্ট এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা ডান সাইডে যাব, এই দিকে ডান সাইডে একটু যাব, ঠিক আছে। ডান সাইডে গিয়ে দেখব যে এই যে স্টিকার নামে একটা অপশন আছে, লক্ষ্য করলে দেখতে পাবেন স্টিকার। আশা করি যে আপনারা দেখতেছেন স্টিকার নামে অপশনটা। জাস্ট এই স্টিকার অপশনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখেন উপরে এই সার্চ নামে একটা অপশন আছে, ঠিক আছে। তো এইখান থেকে আমরা সার্চ করব বার্ড লিখে, ঠিক আছে। তো আমি সার্চ করে দিচ্ছি BIRD, বার্ড লিখে আমি সার্চ করে দিলাম। দেখেন এখানে অসংখ্য পাখি চলে আসছে। আপনার পছন্দ অনুযায়ী একটা পাখি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আমি জাস্ট কোনটা নিচ্ছি, এইটা নিচ্ছি।
আপনার যে কোনো একটা পাখি নিতে পারেন সিলেক্ট করে। নেওয়ার জন্য জাস্ট পাখির উপর আমি ক্লিক করে দিলাম, দেখেন স্ক্রিনে চলে আসছে পাখিটা, স্ক্রিনে দেখা যাচ্ছে পাখিটাকে, ঠিক আছে। তো এখন পাখিটা নেওয়া হয়ে গেলে আমি জাস্ট এখান থেকে ক্যান্সেল করে দেব, দিয়ে এই যে টিক মার্ক দেখা যাচ্ছে যেখানে টিক করে দিলাম, দেখেন পাখিটি চলে আসছে। এখন আমাদের ভিডিও তো 14 সেকেন্ড, বাট পাখিটি দেখেন কতটুক জায়গায় ধরে আছে, 3 সেকেন্ড হয়ে গেছে। এখন কি করব, এই যে পাখির যে এই অংশের লেয়ারের এই অংশটুকু এটা ধরে শেষ পর্যন্ত আমরা দিয়ে দেব। তো এটা ধরে আমি একটু টানাটানি করে শেষের দিকে যাচ্ছি, দেখেন এই যে শেষ পর্যন্ত আমরা এটা দিতে পারছি, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত পাখিটি উঠতেছে। প্লে করে দেখি, হ্যাঁ পাখিটি উঠতেছে, বাস্ট একটা জায়গায় উঠতেছে কিন্তু, ঠিক আছে, একটা জায়গায় উঠতেছে। আমরা কি করব, যে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করব, এইটা আমরা কিভাবে করতে পারি। ওকে, এখন আমরা কি করব, এই যে পাখিটা দেখতেছেন এখানে, তো পাখির লেয়ারে ক্লিক করে জাস্ট এখানে একটা মনে করেন যে এইখানে রেখে দিলাম, এইটুক জায়গায় নিচের দিকে রেখে দিলাম, এবং আমি চাচ্ছি এখান থেকে উড়ে উড়ে ওই দিক দিয়ে চলে যাব, উপরের দিকে চলে যাব, অর্থাৎ আমি চাচ্ছি এইখান থেকে উড়ে 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 এই দিকে চলে যাবে, ঠিক আছে। বা আপনি যেখান থেকে চাচ্ছেন ওইখানে প্রথম যে জায়গা থেকে উড়া শুরু করবে ঠিক ওই জায়গাতেই রেখে দেবেন, ঠিক আছে। তো রেখে দেওয়া শেষ, দেন আমরা কি করব, যে এই যে পাখির লেয়ারে তো ক্লিক অবস্থায় আছে, এখন এই যে যে প্লাস আইকনটি আছে এখানে ক্লিক করে দিতে হবে জাস্ট আমাদেরকে। তো প্লাস আইকন ক্লিক করা শেষ, এখন ভিডিওর শেষ পর্যায়ে চলে যাব। এখন শেষ পর্যায়ে গিয়ে কি করব, আমরা এই পাখিটিকে শেষ ঠিকানায় পৌঁছায় দেবো, অর্থাৎ আমি যেটা চাইছিলাম যে এখান থেকে শুরু করে আমরা এইখানে উড়াই নিয়ে যাব, ঠিক ওই প্রান্তে আমি রেখে দিলাম, ঠিক আছে, আমি এই প্রান্তে রেখে দিলাম। ওকে, এখন আমি যদি ইনিশিয়াল পর্যায়ে আসি, প্রথম পর্যায়টা আসি এবং প্লে করে দেই, তাহলে ম্যাজিক দেখতে পাবেন। লক্ষ্য করুন, পাখিটি উড়ে 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 চলে যাচ্ছে, মজার না? তো এইভাবে অতি সহজেই কার্টুন ভিডিও তৈরি করা যায়। এখন দেখেন শুধু পাখিটি উড়ে যাচ্ছে, কোনো সাউন্ড টাউন্ড কিছুই নেই। আমরা পাখির একটা শব্দ দিতে পারি, তাহলে আরও মনোমুগ্ধকর এই দৃশ্য হবে, কার্টুন ভিডিওটি আরও সুন্দর হবে। কীভাবে দেব, প্রথমে চলে আসলাম ইনিশিয়াল পর্যায়ে। ইনিশিয়াল পর্যায়ে এসে এই যে নিচের দিকে যে অ্যারো বাটনটি আছে এখানে ক্লিক করে দেবো, আমরা জাস্ট ক্লিক করে দিলাম। দেওয়ার পর প্রথম দিকে যদি আসেন, দেখেন অডিও নামে একটা অপশন পাবেন, এই যে অডিও নামে অপশন, তো এই অডিওতে ক্লিক করে দেব। অডিওতে ক্লিক করে দেওয়ার পর এই যে প্রথম যে অপশনটা আছে সাউন্ড, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর উপরের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন সার্চের অপশন আছে, জাস্ট এখানে বার্ড লিখে আমরা সার্চ করব, বার্ড সাউন্ড, ঠিক আছে। দেখেন বার্ড সাউন্ড লিখে আমি সার্চ করলাম, দেখেন অসংখ্য সাউন্ড এখানে চলে আসছে। আমি এই দ্বিতীয় নাম্বার যেটা 20 সেকেন্ডের, এটা ক্লিক করব, পাখির শব্দ, ঠিক আছে। জাস্ট এটাতে প্লাস আইকনে ক্লিক করে নিয়ে নিচ্ছি। এই যে বার্ডের যে মিউজিকটি আছে এটা এখানে দেখুন অনেক বড় হয়ে গেছে, তো আমি কেটে দিচ্ছি। এই যে ক্লিক করে স্প্লিট যেটা অপশন আছে, প্রথম যে অপশনটা একবারে নিচের লেয়ারে, ঠিক আছে, এখানে করে দিলাম। দেন হচ্ছে নিচের শেষের অংশটুকু সিলেক্ট করে নিয়ে ডিলেট করে দিলাম, ঠিক আছে, অর্থাৎ সাউন্ডটি আমার ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আমি প্লে করে দেখব যে কেমনটি দেখায়। সুন্দর, কিন্তু পাখিটি উড়ে যাচ্ছে, পাখির শব্দ হচ্ছে, কত সুন্দর না? এইভাবে অতি সহজেই এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করা যায়। এখন আমার এই ভিডিওর কাজ শেষ। এখন কি করব, আমি উপরের দিকে যে আইকনটি আছে, জাস্ট এই আইকনটিতে ক্লিক করে আমি ভিডিওটি সেভ করে নেব। দেখেন ওই আইকনে ক্লিক করার পর দেখেন সেভ টু গ্যালারি অপশন চলে আসছে, সেভ টু ডিভাইস, ঠিক আছে। এই ডিভাইসে ক্লিক করে দেব, তাহলে একটু সময় নিয়ে ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটি সেভ হয়ে গেছে, জাস্ট এইখানে ডানে ক্লিক করে দেবো আমি, ঠিক আছে। ডানে ক্লিক করা দিয়ে শেষ। এখন আমি গ্যালারিতে গিয়ে দেখব যে আসলে ভিডিওটি সেভ হয়েছে কিনা। এই যে গ্যালারির এই ভিডিওটি আমরা কেবলই ক্রিয়েট করলাম এবং প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি।
এভাবে অতি সহজে আপনারা মোবাইল ফোনটি ইউজ করে কার্টুন ভিডিও মেক করতে পারেন। এই কোর্সটিতে যদি ভর্তি হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই মোবাইল দিয়ে যেভাবে কার্টুন ভিডিও তৈরি করে এর ফুল প্রসেসটা আপনারা শিখতে পারবেন অতি সহজে, এবং ইউটিউব, ফেসবুক এবং ভিডিও ক্রিয়েট করে লোকাল মার্কেট প্লেস, বাহিরের দেশে সেল করে ইনকাম করতে পারবেন অনলাইন থেকে। তো দেখা হচ্ছে আমাদের সেই পার্সোনাল গ্রুপে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।